হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সামনে মূলত একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন। তো এখানে যে আমাদের যে এমপ্লিফায়ারটা রয়েছে এটা আমাদের হাতে বানানো সেট, কিন্তু এটা একটু প্রফেশনাল টাইপের। তো আমাকে অনেক ভাই আর কি হোয়াটসঅ্যাপে কমেন্ট করে অথবা ভয়েস দেয় যে ভাই আপনি কী সেট দিয়ে ব্যবহার করেন। তো আজকে মূলত সেটের ভিতরে অনেক ধুলাবালি পড়ে, এটা আজকে আর কি ওয়াশ করবো। তবে আমাদের সেটের কিছু ক্যাটাগরি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই। মিক্সারে কিন্তু গান চলছে, আমরা যখন সেটের পাওয়ারটা দেবো এখানে কিন্তু ভলিউম দুটা দিয়ে আছে। আমরা যখন পাওয়ারটা দিব প্রথমত দেখতে পাচ্ছেন প্রোটেক্টেড এলইডি জ্বলেছে, এটা কিন্তু প্রফেশনাল টাইপের। এখনও সেটটা অ্যাক্টিভ এলইডি আসে নাই। প্রোটেক্ট যখন ছেড়ে দেবে তখন মূলত গান বাজবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু গান বেজেছে। মানে প্রোটেকশন থাকা অবস্থায় আপনি এডি করবেন। আমরা যদি আবার একটু তাহলে আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে চাই জিনিসটা। আমরা সেটটা অফ করে দিলাম, আমরা যখন অন করব তখন দেখতে পাচ্ছেন এই দুই পাশে যে প্রোটেক্টেড এলইডি সেটা জ্বলেছে আর পাওয়ার সিগন্যালটা রয়েছে। প্রোটেক্ট ছেড়ে দেওয়ার সাথে সাথে আর কি বাজবে। আমরা ভলিউমটা একটু তাহলে দিয়ে দেখাই। তো এই মূলত এই সেটটার ভিতরে কি আছে ডিটেলস এই নিয়ে করব। তবে মেশিনটা এসকেবির ভিতরে ভরা আছে, আমরা এটা একটু বের করে আপনাদেরকে দেখাবো যে আসলে কী ব্যবহার করেছি। তো যেই ভাড়া আসলে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে নক করেন, তো আজকে ডিটেলস নিয়ে এটা ভিডিও করব, আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমরা মেশিনটা খুলে নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আমরা এসকেবিটাকে এইভাবে নামিয়ে নিব সুন্দরভাবে, নামিয়ে নিয়ে এটার যে মেশিনটা রয়েছে এটা আমরা বের করে নেব ভিতর থেকে। তারপরে এটা নিয়ে আর কি ভিডিও করব। এটা একটু ধরেন, আমাকে একটু হেল্প করেন। মেশিনটা অনেক ভারী, আর দেখতে পাচ্ছেন এখান থেকে এই একটু দেন। এটা মূলত আমার অনেক আগের, প্রায় 3 বছর পার হয়ে গেছে সেটটার বয়স। তো এটা কিন্তু খুবই ভালো মানের, অনেকদিন পরে খুলছি। আমরা প্রথমত নাটগুলা খুলে নেব। আমরা ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো, যারা আমাদেরকে ভিডিও দেখেন অথবা কমেন্ট করেন। তো সামনে দুর্গাপূজা, বক্সের সবাই হয়তো বা ভাড়া মারতেছেন, ভাড়া ধরেছেন। তো যাই হোক, সবাই একটু সতর্কভাবে ভাড়া মারবেন, নিজের একটু সেফটি, বক্সের একটু সেফটি রেখে মারবেন। কারণ দুর্ঘটনা যদি ঘটে যায় তখন কিন্তু এটার ড্রাইভার কেউ নেবে না। কারণ এই সিজনটাতে অন্তত আপনি মনের ভিতরে সবাই ভয় নিয়ে বক্সের প্রোগ্রামগুলো দুর্গাপূজার তুলবে। কারণ গত সিজনের সাথে এটার পুরোটাই মিল হবে না, পুরোটাই আলাদা। আসলে আমরা নাটগুলা খুলে নেওয়ার জন্য আমি চাইলে আপনাদেরকে ভিডিওটা স্কিপ করে দেখাইতে পারতাম। তো আমি মূলত আসলে এভাবে আপনাদেরকে দেখাইতে চাই না। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছে আমি স্কিপ করে ভিডিও খুবই কম করি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে 1 মিনিট ভিডিও বেশি দেখেন তাহলে কিন্তু এটা শেষ হয়ে যায়, আর স্কিপ করলে অনেকটা কিছু বোঝাও যায় না। আসলে মেশিনটা কোনটা, আর এটা দিয়ে মূলত আমি ভাড়া মারি। আমি শুধু সার্ভিসিংয়ের কাজ করি না, অনেক ভাই আমাকে বলে যে আপনি শুধু সার্ভিসিংয়ের কাজ করেন কিনা। আমার ছোটোখাটো একটা সাউন্ড সিস্টেম আছে, তাই আমি এটা দিয়ে আর কি টুকটাক ভাড়া মারি, সার্ভিসিংয়ের কাজ করি। আজকে অনেক দিন পরে সেটটাকে খুলতেছে, তবে আপনারা মাঝে মাঝে খুলে সেটটাকে একটু যত্ন নেবেন। কারণ এই যে ধুলাবালিটা থাকে সেটা কিন্তু খুবই ক্ষতিকর একটা ধুলাবালি। দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা যদি একটু তাহলে কাছে নিয়ে আপনাদেরকে দেখাইতে যাই, দেখেন মাকড়সার বাসা করে দিয়েছে একবারে ভিতরে। আর আমার চ্যানেলে অনেকজনাই ঢুকলে দেখতে পাবেন আমার কিন্তু এই ধরনের ফ্যানগুলো আমার কিন্তু হাতে বানানো। তো এটা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো। তো একটু ধুলাটা আমরা একটু পরিষ্কার করে নিই, তারপরে ডিটেলস আপনাদেরকে বলবো কোথায় কি ব্যবহার করেছি, কি ব্যবহার করলে আপনাদের মেশিনটা ভালো বাজবে। আমরা একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন কি অবস্থা।
আমাদের মূলত কিন্তু এমপ্লিফায়ারগুলা অনেক বয়স হয়ে গেলে কিন্তু ঘন ঘন নষ্ট হয়, ঝামেলা করে এই ধুলাবালির জন্য। আমরা বছরের পর বছর এই সেট দিয়ে কামাই করে চলি, কিন্তু দেখা যায় তারপরে ওই সেটের কোনো যত্ন নেই না। মেন প্রবলেম হচ্ছে সেটের বয়স হয়ে গেলে কিন্তু ধুলাবালির রেজিস্ট্যান্সের কারণে কিন্তু সেটগুলোর প্রবলেম দেখায়, ধুলাবালিতে রেজিস্ট্যান্সগুলো খেয়ে নেয়। প্রথমত বললাম আপনারা সামনে থেকে একটু তালা দেখায়, দেখতে পাচ্ছেন ডেল্টা অডিও ফি 9000। এটা মূলত হাতে সেটিং করা। অনেক ভাই আমাকে আর কি কমেন্ট করে যেটা বাংলা সেট, সেটা ঠিক আছে, আমি কিন্তু ভিডিওর কোনো অংশেই বলি নাই যে এটা কোম্পানির সেট। তো যাই হোক, এখানে দুইটা ক্যাপাসিটার আমরা ইউজ করেছি, 22000 ইউএফ 160 ভোল্ট। তো এটা জাহাজের পুরাতন ক্যাপাসিটার, এটা খুবই ভালো। আর দুইটা সার্কিট ব্যবহার করেছি। সার্কিটের মডেলটা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি সার্কিটের মডেলটা দেখতে পাচ্ছেন। আমি সার্কিটটার ডিটেলস দেখাই। আর মূলত এই সার্কিটটা কিন্তু খুবই ভালো। এই সার্কিটটা আমি অনেকদিন আগে রতন ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। এটার গুণগত রেজাল্ট, সার্কিটের সাউন্ড অসাধারণ। আর এই সার্কিটটার কিন্তু ভালো স্পিকার প্রোটেকশন রয়েছে। এটা দিয়ে আমি প্রায় 3 বছর পার হয়ে গেছে। আর এখানে যে ট্রান্সফরমারটা রয়েছে, এই ট্রান্সফরমারটা মূলত 55 25 অ্যাম্পিয়ার হিসাবে বাধাই করা। তবে 25 অ্যাম্পিয়ার থেকে আমরা একটু কম পাবো, যেহেতু এখানে কোর লস আছে, আমাদের সেটা বাদ দেওয়া লাগবে। আর এখানে একটা ব্রিজ রেকটিফায়ার দিয়েছি। আপনাদের যারা সেট ভালোভাবে বানাবেন তাদের সেটগুলো ভালো বাজবে আজীবন, কারণ যারা পয়সা দিয়ে সেট তৈরি করবেন তাদের সেট কখনোই ভালো বাজবে না, সম্ভব না। টাকা দিয়ে সেট তৈরি করা লাগবে। আমি মূলত এটা দিয়ে এই স্পিকারগুলো আর কি বাজাই, RCF 4 ইঞ্চি ভয়েস কয়েল 15 ইঞ্চি স্পিকার 4 হাই আছে। আমার এই সেটটা 3 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পরিমাণ আমি কখনো খুলি নাই। আর এর যে ট্যান্ডিস্টারগুলো রয়েছে সবই কিন্তু আমি টিটি ভালো মানের ট্যান্ডিস্টারগুলো ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন টিটি। আর এই যে হিট সিনগুলো রয়েছে, এটা কিন্তু মূলত দেখতে পাচ্ছেন এর যে ফিটনেস, অনেক বড় ফিটনেস, প্রায় 1/2 ইঞ্চি, সর্বনিম্ন 1/2 ইঞ্চি ফিটনেস হবে। আমি সেটাকে দেখেছি, সারা রাত যদি বাজানো যায় তারপরেও কিন্তু সেটটা আসলে হিট হয় না। আমি ট্যান্ডিস্টারগুলো আপনাদেরকে একটু জ্বালা দেখাই, কয়টা ট্যান্ডিস্টার। আমরা যদি এই রেজিস্ট্যান্সগুলি তাহলে খুঁজে পাওয়া যাবে। আমরা আপনাদেরকে একটু এইভাবে দেখাবো, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 ট্যান্ডিস্টারের এমপ্লিফায়ার সার্কিট। এটা অনেক আগের, এই সার্কিটটা এখন আর মার্কেটে পাওয়া যাচ্ছে না। এই সার্কিটগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি কেউ আসলে উপকৃত হয়ে থাকেন, অথবা এমপ্লিফায়ার ব্যাপারে যদি কোনো ধারণা থাকে, অথবা ভিডিও দেখে আপনারা সেট তৈরি করবেন, তাদের জন্য মূলত ভালো। আপনি সেট একটা তৈরি করার আগে ডিসিশনটাই ফাইনাল, আপনি কী ক্যাটাগরির সাউন্ড লাগবে, কি সার্কিট ব্যবহার করবেন। এটা যদি না বুঝতে পারেন, আপনাদের পার্শ্ববর্তীতে যে ভাইগুলো রয়েছে ইলেকট্রনিক্সের কাজ করে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বানাবেন। মূলত আমরা বাংলাদেশে এখন টাকা বেশি দিয়েই করি, কিন্তু অরিজিনালি কিন্তু ওটার সাউন্ডটা আসলে আমরা ওইভাবে পাই না। তো যাই হোক, ধন্যবাদ রতন ভাইকে। আর যারা এমপ্লিফায়ার কোনো পরামর্শ চান তবে অবশ্যই যোগাযোগ করবেন। আরও ইলেকট্রনিক্সে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের ভালো মানের পরামর্শ দিয়ে ভালো সেট তৈরি করার পরামর্শ দিব। তো মূলত বাংলা সেট যে আসলে খারাপ বাজে সেটা কিন্তু না, বাংলা ভাষাটাই কিন্তু আমাদের মাতৃভাষা। আমরা বাংলা সেটকে আসলে অপমান যেন আমরা কখনো না করি। তো যাই হোক, সামনে দুর্গাপূজা আছে, সবাই সতর্কভাবে দুর্গাপূজার ভাড়াটা ক্লিয়ার করবেন। সবাই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।